চিকেনের একই ধরনের রেসিপি খেতে খেতে যখন বোর লাগবে তখন এইটা ট্রাই করতে পারেন। তো চলুন দেখি কিভাবে করি। আমি এখানে ব্রয়লার মুরগির 4 পিস নিয়েছি, লেগ এবং থাই সহ। তো এগুলোকে এখন লবণ, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে দিলাম, টক দই 1.5 টেবিল চামচ, তারপর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চামচ করে। এখানে সাদা এবং কালো 2 ধরনের গোলমরিচের গুঁড়া আছে। দিয়ে দিলাম ওয়েস্টার সস আর হট টমেটো সস 1 চামচ করে। 1 টুকরা লেবুর রস চিপড়িয়ে ভালো মতো দিয়ে দিব, আর একটু চিনি দিব টেস্টের ব্যালেন্সের জন্য। সয়া সস দেব 1 চামচ, আর এরপর দেব ফিশ সস। বাসায় যে কোনো ধরনের সস থাকলেই একটু একটু দিয়ে দিবেন, এতে করে কিন্তু টেস্টটা ভালো হবে। এরপর এগুলো দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো গুঁড়ো মরিচ, লাল মরিচের গুঁড়ো, এটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে রেখে দিব 1 ঘন্টার মতো, অথবা আপনারা চাইলে একদিন মাখিয়ে নর্মাল ফ্রিজে বাটিতে রেখে দিবেন, পরের দিন রান্না করবেন। তো 1 ঘন্টা পর চলে যাব রান্নাতে। নর্মাল তেল গরম করে নিলাম ফ্রাইং প্যানে। এরপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে বেরেস্তার মতো করে নিব। এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ভরে গরম মশলার গুঁড়া। এগুলো কিন্তু ফোড়নে দিলে কালার এবং ঘ্রাণ দুটোই সুন্দর আসবে। আপনারা চাইলে ম্যারিনেট করার সময় দিতে পারেন। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিব সেখানে ম্যারিনেট করে রাখা মাংস। মুরগির মাংসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। আর এই রান্নাটার মূল কাজই হচ্ছে ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করা। আর এতে করেই কিন্তু রান্নাটা শেষ হবে, কারণ এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না। টক দই আর পেঁয়াজ বাটা মাংস থেকে যে পানি বের হবে ওই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হবে। লবণ চেক করে লবণ দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। সব ধরনের মশলাই তো দেয়া হয়ে গেছে, শুধু এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। আর এতে করেই কিন্তু খুব সুন্দর একটা মাংসে কালার চলে আসবে, আর মাংসটাও খুব সুন্দর মতো সিদ্ধ হবে। যেহেতু এখানে মাংসের টুকরোগুলো বেশ বড় বড়, এই জন্যই একটু সময় নিয়ে এই রান্নাটা রান্না করতে হবে, তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে। সব সময় তো আর একই ধরনের রেসিপি ভালো লাগে না, তাই ভিন্ন ধরনের রেসিপি একটু ট্রাই করলে কিন্তু ভালো লাগে। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় একদম শেষেরই দিকে। এই পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে মাংসর ঝোল একদম যখন গায়ে গায়ে মশলাটা লেগে আসবে তখন একটু আঁচ বাড়িয়ে দিয়ে মাংসের মধ্যে একটু লাল লাল পোড়া পোড়া দাগ করে নিব, তাতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে খেতে। এই তো রান্না শেষ, সার্ভ করে নিলাম। দারুণ লাগে খেতে, এটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। এটা কিন্তু ছোটরা খুবই পছন্দ করবে, সাথে সাথে বড়রাও কিন্তু বেশ পছন্দ করবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।